মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক আন্নে ডাবের বাণী খুশি খুশি এই ডাবের বাণী খাইলে পরে চলে যাবে সব চুলকানি। এই গান্ডা কই আমার মক্কেল রে বড়াইছে। মহামান্য আদালত মিস্টার শামসুল হক আমার মক্কেল হইলো এই মস্তু ঠিক আছে, আমার মক্কেলে ডাবের পানি লয়ে গান্ডা গাইছে, কিন্তু এই যে ডাব অত্যন্ত আধুনিক ডাব সাক্ষী আছে, কিন্তু ডাব ওহনো কিন্তু কাটাকাটিও করছেন, ডাবের পানি ওহনো খাইছে না। ডাবের যদি জবান থাকতো ডাবের নিজেও সাক্ষী দিত, এই তো যে আস্থা ডাব। মহামান্য আদালত তার অবজেকশন ওভার ফোর লাইন রুট। অর্ডার অর্ডার অর্ডার, অবজেকশন ওভার ফোর লাইন রুট না, অবজেকশন ওভার রোল। ওই একাই মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক এই যে ডাবটা যে দেখতাছুন, এই ডাবটা এই মক্কেলে ভারছে দ্বিতীয় পক্ষের বাইরে তুই বাঁচলিয়ে জায়গা বাঁচনা লই আমার মক্কেলের মুহের মাঝে নিয়ে হেরা বুগলে নিয়ে এবার ঘুরাইন দে। এই ডাবের বানি দেখে আমার মক্কেলের জির বাতা হয়তো না। রিপিট অবজেকশন মহামান্য আদালত। এ বেটা তুই যে কইতে খালি ডাব বেটা দেখা ডাবেই না, বেটা বুড়িয়া নারীর বেটা লরে বেটা ঝুনঝুন করতেছে বেটা। জন্ম তো ডাবের তেনে হয়েছে, তুই খালি কানলি আইব নাকি? কানলে হয়তো না বেটা, তুমি বেশি চিন কোনটা নারীর কোনটা ডাবে আমি চিন না। উরি বাবারে, ডাবেরে আমি ডাব কইতাছি না, এটা হইলো নাইর। আমি দে মোহনা অবজেকশন ওভার রুল। মিস্টার মহামান্য আদালত, আমি হের মক্কেলটা দুইটা কথা জিগাইবার চাই। অনুমতি দেওয়া গেল? আচ্ছা, আমার মক্কেলে যেহেতু ওসি ডাবের বিষয়ে গানটা গাইছে, অসুবিধা নাই। তুমি হে গানের পরে দা তুমি গেহাইরা ফাঁক করে গিয়া তুমি চেষ্টা করে দা আমার মক্কেলটা ডাবাই দে বইলা, এটা কোনো যুক্তি হইলো কমি? অবজেকশন মহামান্য আদালত, কেস করতে বেশি একটা বড় না, কেস করবারই বা কারণ হে ডাব লইয়া খালি বাচ্চা ঢুকছে গা। যদি হেন যদি ওর হরে যদি বাড়িতে না থাকতো তে ডাব তো খাওয়াইতো আরো লগদা কিছু একটা লেনদেন বাজাইতে হইতো। সেকেন্ড রিপিট অবজেকশন মহামান্য আদালত। কি করে মক্কেলে দুইটা কথা জিগাইতাছি, মক্কেলে উত্তর দিতেই পারছে না, তুই বেটা রিপিট মারি দিছস বেটা, খালি উকিলগিরি বেশি দেখ সব সময়। বেশি দেয়ছি আমার অবজেকশন আমি পুরা করতাম না, তো লেখা থাকবা। মহামান্য আদালত, আমি আবার ইয়ানে টেনতে পারমিশন বিচারি আমি মক্কেল ডাবরে দুই কথা জিগাইয়াম। অনুমতি দেওয়া গেল? কি করে আগে জিগাইছি গানটা কইছে, গানটা কোয়াতে তুমি যে কেসটা করে দিলা, তোমার কি অনুমতি দেয়? না ডাব নিছে এটা বড় কথা না, কিন্তু হে আমার ইপটেজিং করছে, খারাপ কথা কইছে। এই যে রিপিট অবজেকশন মহামান্য আদালত, লগে দা কি কইছে? খারাপ কথা কইছে। খারাপ কথার মধ্যে কত ধরনের কথাই কইতে পারে। হয়তো হ্যাঁ কইছে যে আমি তোমারে ডাবটা দিতাম না, এরকম একটা খারাপ কথা। অবজেকশন মহামান্য আদালত, ম্যাজিস্ট্রেট শামসুল হক এটা ডাব দিতাম না কইছে না। ডাব নিয়ে এই বেড়ি রে আমার মক্কেল রে কইতাছে বিয়া বই ভর, তোমার তাই বিয়া বউকে বাহাত্তর কোন হলে। এই বেটা এই কেস স্থগিত করা হইলো। এই কেস আজকে রাত কিরে 12টার পরে এই কেস আবার রিপিট ধরা হবো। নেক্সট কেস কি আছে হেডা দাও। থ্যাংক ইউ মহামান্য আদালত। তাই এই কেস বলটাই থুই দিলাম। কোথা কো আমি তো এটাই কই। আয়ো তোমরা বেরো। তোমরা বাইরো, আবার আসি আমরা লাগেতা। এই যে মাথা সানা হরে নো দুহ। এই বেটা আমার মক্কেল তুই জাতা মানুষ কে লেগে আমার নে তুই তো সরকার মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক এই হইল আমার মক্কেল, নাম হইছে হেনা। এই মক্কেলে বাগাই নিয়ে হেরা আয় কইতাছে চাচা হেনা কোথায়? বাইগান হেনা রে দিলই না, না দিয়াই কো হেনা কোথায়? রিপিট অবজেকশন মহামান্য আদালত। হে যেহেতু নেনারা নিছে, ঠিক আছে নেনারা নিছে কথাই মানছি। না হেনা এই যে হেনা ঠিক আছে মহামান্য হেনারে নিছে, তারপরে হে যেহেতু গেহারে যেহেতু পাইতেছে না মানুষটা, তে তোকে কই বই কথাটা। অবজেকশন মহামান্য আদালত, ওভার ফুল অ্যান্ড রুট। আমার মক্কেল এই নাম হইছে হেনা, বাগাই নিচে 7 দিন হয়ে গেছে, 7 দিনের পরে 8 দিনের মাথা তাই আছে হেনা কোথায়? রিপিট অবজেকশন মহামান্য আদালত। মিস্টার শামসুল হক যেহেতু হে ফাইতাছে না, হেনারে ফাইতাছে না, তাহলে হেনা বাপের থেকে তো জিগাই বই কথাটা। এবারে এই কেস তুই বেটা লাগি আছস আমার লগে। অবজেকশন মহামান্য আদালত, লাগতাম না কি আছে, কি লাগতাম না? হেনারে বাগাই নিচে গগর পরিয়ালের কথা আছে, ওর বাপ মার কথা আছে, সবাই বাড়ির চিন্তাযুক্ত। কোনটা কও? সবাই এবারে রিপিট অবজেকশন মহামান্য আদালত, আপনি যদি আমার অনুমতি দেন আমি হেনারে দুই কথা জিগাইতাম চাই। অনুমতি দেওয়া গেল। আচ্ছা, তুমি যেহেতু হের লগে পলাই গেছো,
মেন কত হইলো ফলে যাওয়ার পরে হে তোমারে ফাইতাছে না, এটার মেন গুড়ি রাখি। মেনগুড়িটা আমি ফলাই গেছি ঠিকই, বাট আমার ভালো লাগে না, আমি আয়ে পড়ছি। এই যে রিপিট অবজেকশন মা তুই দেখতাম দিতাছি অবজেকশন আমি না দিল, হে ফলায় গেছে, হে ভাল লাগে না, এর যেহেতু ভাল লাগে না, হে আয়া তো পড়বই, তো পড়ছে যদি আমার মক্কেল তো বিচারবই। অবজেকশন মহামান্য আদালত ম্যাজিস্ট্রেট শামসুল হক, আমার মক্কেলের ভাল লাগে না কারণ আছে, বাগাই নিতে গেলে 7 দিন, 7 দিনের পর 8 দিনের দিন কোনো খোঁজ খবর নাই, সবাই দর্শক জানে যে বাগাই নিছে, বাগাই নেওয়ার পরেও আমার মক্কেল 7 দিন পার হওয়ার পরে 8 দিনের দিন গিয়ে কেস করছে, কারণ কেস হইলো গিয়ে হে গুপ্ত বন্দি রেখে দিছে আমার মক্কেল রে, আর পরে কোনো বাষ্প করা হইতেছে না, কারণ কেস করছে হাসান আমিসা। না জানা রিপিট অবজেকশন ইগলে কইছে যে হে আয়া হচ্ছে, হে ভাল লাগে না, তুই আন্তাজি কই রিপিট মারতাছস। অবজেকশন মহামান্য আদালত, আমি দ্বিতীয় পক্ষের মক্কেল রে কিছু অনুমতি নিবার চাই। অনুমতি দেওয়া গেল। ইয়ে শামসিলা 8 দিন হয়ে গেছে বাগাই নিছো, বাগাই নিয়ে রে তুমি খালে বিলে লইয়া ঘুরতাছ, আর তুমি ভাগ্য রে চাচারে দিকে, চাচা হেনা কোথায়? উকিল সাহেব, আমি হেনারে পলাই আনছি ঠিকই, 7 দিন আমার ইনু রয়েছে, তাহার পরে তার বাপে দিছে বাড়ি নিহারে অন্য জায়গায় বিয়া দিয়ে আসছে, পরে আমি যে গেছি চাচা হেনা কোথায়, এটা কি আমার দোষ হয়েছে? অবজেকশন মহামান্য আদালত, উকিল বেশি বাড়াবাড়ি করতাছে, আমারে উর্বরটা ঘুরি হারতাছে, সরতা গলমেটা ভাঙ্গা হলাম বেড়া। এই বেটা না আন্নাগো শর্তা করতো না, আমার হেনা লাগবো, হেনা চাই আপনি হেনা। হেনার দাম কত? লেনা দেনা করা ভাও। রিপিট অবজেকশন মান্য আদালত। এনার বাপে যেহেতু- অবজেকশন ওভাররুল। আজকের আদালত এনু স্থগিত করা হইলো, আজকে রাত কিরা 1:30টার পরে আবার আরম্ভ করা হইব। কেসটারে ভালাই দিলি না আবার রাতের মুড়ো। সাল্লাম কম করিস বেটা, আধা রিপ্লের মধ্যে রাইকে গেছি বেটা, এই যে দেবতা ছিলাম বেটা করস